পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম, যাকে অনেকে ইমাম মাহদি দাবি করছে, কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে, তিনি কি মাহদি হতে পারেন? সত্যটা বলবেন। এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে, আমার যাদের সাথে সম্পর্ক আছে, ওরা ঘুমাইলে একেবারে সিদরাতুল মুনতাহার খবর নিয়ে আসে। এবারে মোহাম্মদ বিন কাসিমের মতো লোক এখানে অভাব নাই। এগুলি হলো আল্লাহর দয়া, আল্লাহর রহমত। এগুলি তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহদি হয়? না, স্বপ্ন দেখলেই ইমাম মাহদি হবে না। আমি দেখেছি মোহাম্মদ বিন কাসিমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে, না সেই ইমাম মাহদি না। কারণ ইমাম মাহদি, উনি যেদিন ইমাম মাহদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ চিনতে পারে, সারা বিশ্ব পরাশক্তি তার উপরে হামলা করবে, বুঝলেন না? ওই দেশ তলিয়ে দিবে। এই জন্য উনি যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি ইমাম মাহদি। আল মাহদি মিন্না আহলাল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। নবীজি বলেন মাহদি হলো আমার বংশের মানুষ, এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবেন, এই জন্য কেউ টের পাবে না। ওই রাতের আগে সে হয়তো অন্যরকম লোক, ওই রাতের আগে হয়তো সে টোটাল, সে কোনো ধার্মিক লোকও না, এরকম থাকবে যাতে কেউ চিনতে না পারে, এমন লুকিয়ে রাখবেন। এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দিবেন। যুদ্ধ জয়ের যত কৌশল সবকিছু দিয়ে দিবেন, এক রাত্রে ডাউনলোড করে দিবেন। কারণ আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তথ্য ডাউনলোড হয়ে যায়, ঠিক না? আমাদের যুগটা এরকম, এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দিবেন। শেখ, আপনি এক লিকচারে ইউসুফ আলাইহিসসালামের গান পাচ্ছি বলেছে, তো ইউসুফ আলাইহিসসালামের গান তো এখন তোমরা পাও না ভাই, শুরুই তো হয়েছে। আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম, যার কারণে আমি জেলও গিয়েছি। আমি টার্গেটে ছিলাম যে সাইদি সাহেবের জন্য কি করে কি করব, ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে। লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি, ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি সাইদি রে খুব বলছো। এটা ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমারে বলতেছে কি সাইদি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে। তো সাইদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছেন, সেটাই তো আলহামদুলিল্লাহ। আমরা কেবল বেঁচে থেকে যে সাইক্লোন তুলি এটা তো না, মরার পরেও তো আরো বেশি হয়, ঠিক না? তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণধার হয়ে যেতেন। কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে, মানে আপনারা, ওনার সন্তানরা, উনি যাদেরকে লালন করে গেছেন, ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে, আজকে তাদের হাতে তো বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, অনেক প্রশ্ন তো আপনার একটাই উত্তর দিলাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে দেশের ভবিষ্যৎ, এটা তো বললাম ভাই, ভবিষ্যৎ হলো যুদ্ধ। এবার কি নির্বাচন হবে না নির্ধারণ হবে আল্লাহ জানে। প্রস্তুতি নিতে হবে আপনাকে, নির্বাচন হলে যাতে আমি পাস করি। নির্বাচন হতে পারে, নির্বাচন না হলে যুদ্ধ লাগলে তখন হবে নির্ধারণ। তখন কি হবে নির্ধারণ? মানে যে রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে, দেশ আল্লাহ তার হাতে তুলে দেবে, বুঝেন নাই? জীবন দিয়ে যারা দেশটা রক্ষা করবে, দেশটা আল্লাহ তাদেরকে তুলে দিবেন। ৭১ যারা জীবন দিয়ে দেশটা রক্ষা করেছিল, পরবর্তীতে তারা দেশটা পেয়েছে। এখন আবার যারা 2024 রক্ত দিয়ে যারা দেশটা নিয়েছে, এখন তাদের হাতে। সামনে আবার বড় যুদ্ধ আসতেছে, তখন যারা জীবন দিয়ে এই দেশকে হেফাজত করবে, দেশটা আল্লাহ তাদেরকে দিবেন। তবে সামনে যুদ্ধেরই আশঙ্কা বড় বেশি। চতুর্দিকে আওয়াজ, আলোচনা, প্রোপাগান্ডা, বিশ্ব পরিস্থিতি তাই তো বলে, কোরআন হাদিস তাই বলে। গণযুদ্ধের ঘোষণা দিলাম, এই দেশের প্রত্যেকটি শিশু এক একজন মুক্তিযোদ্ধা, এই দেশের প্রত্যেক পুরুষ যুবক এক একজন মুক্তিযোদ্ধা, এই দেশের প্রত্যেক নারীও এক একজন মুক্তিযোদ্ধা। যদি দেশের উপর কি হয়, আক্রমণ আসে, তাহলে রেডি হইতে থাকেন। শুধু কেবল কাপড়ের টুপি সুন্নত, লোহার টুপি মাথায় দেওয়া সুন্নত না।
নবীজির হেলমেট ছিল কিনা? হেলমেটের উপরে তলোয়ারের আঘাতেই তো এই পর্যন্ত দেবে গিয়ে এটা খোলার সময় ওনার দাঁতগুলি ভেঙে গিয়েছিল। লোহার হেলমেট, লোহার টুপিও সুন্নত, লোহার জামা নবীজি ছিল না সাজোয়া, লোহার সাজোয়া, লোহার বর্ম, এটাও সুন্নত। ও ভাইয়েরা, ঘর দুয়ারে খালি সোফা সেট, আলমিরা, তারপরে ওয়ারড্রোব, টেবিল, এইটা সেইটা, কত কি সেট, হাতিয়ার একটাও নেই। অথচ আপনাদের ঘরে সব আছে, হাতিয়ার নাই। নবীর ঘরে কিছুই ছিল না, শুধু হাতিয়ার ছিল। তাহলে কতটা উল্টা আমরা। নবীর ঘরে কোনো আলমারিও নাই, খাটও নাই, পালঙ্ক নাই, কোনো ওয়ারড্রোবও নাই, কিছুই নাই, কিন্তু ওনার তলোয়ার ঠিক ছিল, বল্লম ঠিক ছিল, তীর দান তীর ঠিক ছিল, সাজোয়া ছিল, ঢাল ছিল, হেলমেট ছিল, লোহার যত যুদ্ধাস্ত্র সব ছিল। ইসরায়েলিরা বলছে আমরা ইসরায়েল রাষ্ট্র তৈরি করার সময় নবীর ঘরকে আদর্শ মনে করি আমরা ইসরায়েল রাষ্ট্র বানাইছি। আর কিছু থাক না থাক, সারা বিশ্বের সর্বাধুনিক সব অস্ত্র আমাদের ইসরায়েল রাষ্ট্রে থাকবে। ইহুদিরা আমাদের নবীর ঘরকে ফলো করেছে, আর আমরা উল্টোটা করেছি। ঠিক নয় কি? আমি বর্তমান সরকারকে বলেছি, আমরা অনেকেই বলছেন ট্রেনিং দেন, গণ ট্রেনিং দিতে হবে। গণ ট্রেনিং না দিলে এই দেশ রক্ষা করা যাবে না। বিরাট শত্রু আমাদের চারপাশে, ঠিক নয় কি? গণ ট্রেনিং দিয়ে আমরা ভারত বিরোধী যোদ্ধারা সব জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি। আল্লাহ নবী বলে গেছেন, 1400 বছর আগে সুসংবাদ দিয়ে গেছেন, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুই দল লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা ডিক্লার করে দিয়েছে। ইসাবাতুন তাকজুল হিন্দ, হিন্দুস্তান যখন ঝাঁপাই পড়বে, অত্যাচার করবে, আমাদেরকে খুন করতে আসবে, এদেরকে রুখে দিবে যারা, এদের বিরুদ্ধে যারা লড়াইতে ঝাঁপিয়ে পড়বে, সব জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় সুযোগ হাতছাড়া করা যায়? সারা জীবনের কত পাপ তাপ ভাই, একখান সুযোগ পাইছেন যে ভাই গেছেন, মরে গেছেন, বাহ, ওখান থেকে গিয়া জান্নাতে, নিজের বাড়িতে, চিরস্থায়ী বাড়িতে। আবু সাইদ যে মরে গেছে, কি হয়েছে? ঠিক না? রংপুরের সবাই এখন আবু সাইদ হইতে হবে, একেবারে আন্ডা বাচ্চা সুদ্ধা সব। এটাই এখন করণীয়। আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষের দান করা অর্থ দিয়ে সুদমুক্ত এনজিও প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছি। আমাদের প্রশ্ন হলো, এই দান থেকে আমরা কি কোনো বেতন গ্রহণ করতে পারবো? বর্তমানে আমরা বিনা বেতনে কাজ করব, এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা আগে করেন, এটাই সুন্দর, এটাই করেন। পরে আবার এটা করতে গেলে কিছু সার্ভিস চার্জ, যেটাকে বলে সার্ভিস চার্জ, সেটা 11-12% পর্যন্ত, যত কম নেওয়া যায় আর কি। কারণ গাড়ি চলতে গেলে কিছু ফুয়েলে তো লাগে। ইসলামে কোনো কাজ আল্লাহ বলেন না যে তুমি না খাইয়া মরো আর কাজ করো, বলছে না। কি কইছে? কুলু অশরাবো, খাওয়া পান করো, কিন্তু বেশি খাইও না, বেশি না, পরিমিত তুমি চলার মতো করে তুমি নিতে পারো। সেটা পরে নেবেন, আগে দাঁড় করান, তারপরে। সবাই বলে তাহাজ্জুদ নামাজ রাত 3টার পর পড়তে হয়, এটার কি কোনো যুক্তি আছে? যুক্তি আছে। এটা হলো সর্বোত্তম টাইম, জাওফুল লাইলিল আখির, নবীজি বলেছেন, জাওফুল লাইলিল আখির, রাতের শেষ প্রহর। তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে থাকেন, রহমান রহিম আপনার দিকে এগিয়ে আসছেন, আপনিও ওনার দিকে এগিয়ে যান। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, আমার কাছে আসো। এই জন্য এটা উত্তম। কিন্তু রাতের যে কিয়ামুল লাইল, এটা মূলত শুরু হয়ে যায় মাগরিবের পর থেকে। অনেক সাহাবীরা এটা তাফসীর করেছেন। নবীজিও মাঝে মধ্যে মাগরিব টু এশা পুরা নফল পড়েছেন। এই জন্য যারা শেষ রাত্রে জাগতে পারেন না, আজকাল তো রাত 1টা-2টার আগে অনেকে ঘুমায়ও না, তাদের উচিত মাগরিবের পর থেকে টাইম টু টাইম যে কয় রাকাত আপনি পড়তে চান কিয়ামুল লাইল পড়ি, আপনি ঘুমাবেন। শেষ রাত জাগতে পারলে আরো 2-4 রাকাত পড়বেন, না পারলে তো আলহামদুলিল্লাহ আপনি পড়েছেন।
তাই না? এটা করবেন। ইসলামে প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, কিন্তু যদি কাউকে ভালো লাগে তাহলে তার বাসায় প্রস্তাব দেওয়ার আগে আল্লাহর কাছে কি তাকে চাইতে পারি? আল্লাহর কাছে আপনি ভাই যত চান, আল্লাহ তো বানাইছে, আপনার জন্য তো বানিয়েছে, আপনি আল্লাহর কাছে চাইবেন। এটা সুন্দর প্রশ্ন। আচ্ছা হুজুর, জমি বন্ধক নেয়া যাবে কি? বন্ধক না, আপনি নিবেন ইজারা। কি নিবেন? ইজারা নেবেন, যে আমি 10 বছরে জমিটা খাবো, 1 লক্ষ টাকা তোমাকে দিলাম, 10 বছর শেষ 1 লক্ষ টাকাও শেষ। এইটা হলো শরিয়ার সিস্টেম, এটা হলো শরিয়ার সিস্টেম। কিন্তু ওই যে টাকাও ঠিক আছে, আবার 10 বছরও খেলেন, এরপরে টাকা নেবেন, এটা সুদ। এটা কি? সুদ। হুজুর, মেশিন দিয়ে বালু তুলে কি বিক্রি করা যাবে? হ্যাঁ, বালু ভাই আপনি হাত দিয়ে তুললেও বিক্রি করা যাবে, মেশিন দিয়ে তুললেও বিক্রি করা যাবে, যদি যদি আপনার মালিকানাধীন হয়। আপনার প্রশ্ন করা উচিত ছিল আমার জায়গার বালি আমি তুলছি, না আপনি সরকারি জায়গার বালি, জনগণের যদি জায়গার বালিটা তোলেন ভাই, আপনি 18 কোটি মানুষের কাছে, প্রত্যেকের কাছে দায়বদ্ধ হয়ে গেলেন আপনি। ওটা ভয়ঙ্কর জিনিস। সুপারি চাষ বা খাওয়া যাবে কিনা? সুপারি তো খাওয়া যায়, আমরা সবাই কম বেশ সুপারি খাই, তবে সুপারির মধ্যে একটা প্রকার আছে, এটাকে আমাদের লক্ষ্মীপুরের ভাষা বলে লাইয়ে ধরে, লাই। আপনারা কি বলেন জানি না, মানে এটা খেলে মাথা ঘুরে দিয়ে একবারে ঘাম, ওই সুপারিটা ওই অবস্থায় খাওয়া জায়েজ নেই। কারণ কুল্লু মুফতিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, যেটা নেশা করে ওটা হারাম। আবু দাউদের রওয়ায়াতে কুল্লু মুফতির, যেটা ব্রেইনকে দুর্বল করে, ঘর্মাক্ত করে, একটু সেন্সলেস করে, ওই জিনিসটাও হারাম। এজন্য ওই সুপারি খেতে হলে এটাকে পানিতে পচিয়ে ওটার যেই এটাকে কি বলে, যে একটা ঝাঁজ আছে, ওটা কমিয়ে যদি খেতে পারে। কোন মুসল্লি যদি একদম অশুদ্ধ তেলাওয়াতকারী ইমামের পিছনে নামাজ আদায় করে, তাহলে সেই মুসল্লি যদি পরবর্তী ওয়াক্তে ইমামতি করে, তখন তার পিছনে আমার নামাজ হবে কিনা? আসলে এই জাতীয় মানুষকে তো ইমাম বানানোই জায়েজ হয় নাই। ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, তিরমিজিতে হাদিসটি রয়েছে যে সম্প্রদায়ের ইমাম হবেন যার কোরআন সবচেয়ে শুদ্ধ, তিনি সবচেয়ে বেশি কোরআন পড়েন, সবচেয়ে শুদ্ধ পড়েন। কারণ তিনি আল্লাহর সাথে কথা বলবেন কি দিয়ে? কোরআন দিয়ে, তাই না? একজন ডিসি আসলে, একজন মন্ত্রী আসলে, ওনাকে যে আপনারা একটা দাবিনামা দেন বা একটা কিছু এটা কি বলে, অভিবাদন দেন, যার বাংলা উচ্চারণে হয় না, তারে কি দেন? কারে দেন? যা ভালোভাবে উচ্চারণ, তার শুদ্ধ নির্ভুল বাংলা সবকিছু, তাকে তো দেন। তাহলে আল্লাহর সামনে এমন লোককে দেবেন কেন যার ভাষাটাই অশুদ্ধ? এটা তো নাই, এটা শরিয়া বিরোধী। যাই হোক, তারপরে যেখানে শুদ্ধ পড়ার কেউ নেই, সেখানে কি করবে না তখন? যেখানে মরা গরু ছাড়া কোনো খাবারে নাই, সেখানে মরা গরু খাইয়ে তো জীবনটা বাঁচাইতে হবে তো, ঠিক না? কালেমার জামাত বোলাচর ফ্যাশন সম্পর্কে জানতেছে। বাবারে, এটা আমি আজকে শুনলাম মাত্র। কালেমার জামাত এটা কি? এটা ওরা কি বলে? ওটা শুনি নাই আগে, এটা জানি না। হিন্দু মেয়েকে বিয়ে করার ফজিলত, হিন্দু মেয়েরে বিয়ে করার কোনো ফজিলত আছে নাকি? এটা ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, কোন মুশরিকা শিরিককারিনী নারীকে বিয়ে করো না, হ্যাঁ যদি সে ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলিমা হয়ে যায়, তারপরে তুমি বিয়ে করো। তখন তো আর সে হিন্দু মেয়ে না, তখন সে মুসলিমা মেয়ে। এখন আপনি কি বুঝিয়েছেন আমি জানি না, আপনি কি এটা বুঝিয়েছেন যে হিন্দু মেয়ে ছিল, এখন মুসলিমা হয়েছে? মনে হয় এটাই বুঝাচ্ছে, এটারই ফজিলত জানতে চেয়েছেন। সেটা তো বিশাল বিষয়। লান ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাক মিন আন ইয়াকুনা লাকা হুমুরুন নাম।
আল্লাহ নবী বলছেন যে একটা লোক যদি এই পৃথিবীতে তোমার দ্বারা ইসলামে আসে, হেদায়েতের পথে আসে, তাহলে বিশাল আগের যুগে লাল উটের মালিক হওয়া আরব দেশে বিলিয়নিয়ার সবচেয়ে বড় ধনী, মানে তুমি বিশাল ধনী লোক হওয়ার চেয়েও একটা মানুষকে হেদায়েত করতে পারার মধ্যে সম্পত্তি বেশি, ধন বেশি, ওয়েলথ বেশি, লাভ বেশি। তাহলে এটা অনেক ফজিলতের না, বিশাল ফজিলতের। তো যাই হোক, দুইটা প্রশ্নের উত্তর দিলাম, আর উত্তর দেব না। এবার আমি মাহফিল আসলে বললাম না, একটা যুদ্ধ এরিয়া চিটাগাং আল্লাহ সেখানে নিয়েছেন, আরেক যুদ্ধ এরিয়া আপনাদের এই অঞ্চল এখানে আল্লাহ এনেছেন। তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি। গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি, বিগত 53 বছরে আমরা মাহফিলে থাকছি, আর মন্ত্রণালয়ে যত নাস্তিক, যত হারামখোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিয়েছে। এইবার এই জন্য সিদ্ধান্ত নিয়েছে, না এই ভুল তো আর করবো না, এবার আসি মন্ত্রণালয়। আমি প্রায় সপ্তাহে 2-3 দিন যাই, ওখানে গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ। আমরা ভালোর জন্য যাই, জাতির জন্য যাই, নিজের জন্য তো যাই না। তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহফিলে দাওয়াত দিবেন না, দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে। আমরা একটু গঠনমূলক কাজ, আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল, পিস ইন্টারন্যাশনাল কলেজ, পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেব। আপনাদের মধ্যে 10 তলা বিল্ডিং যারা আছে, পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করব, পিস ইন্টারন্যাশনাল কলেজ, পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ। তবে রংপুর মেইন টাউনে একটা বসাবো। 10 তলা বিল্ডিং লাগবে, বড় বিল্ডিং লাগবে, এবং কিছু ইনভেস্টর লাগবে। তারপরে তো আল্লাহর রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। এমন একটা ইসলামিক স্কুল সারা বাংলাদেশ থেকে দাবি আসতেছে, আমরা অনুমোদন নিয়েছি আলহামদুলিল্লাহ, সরকারিভাবে অনুমোদিত হয়েছে, এটার সবকিছু আমরা নিয়েছি। তো এই গঠনমূলক কাজগুলি না করলে তো হবে না, এগুলি করা আমাদের সময়। তো আজকে এখানেই বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা আমাকে ছোট্ট একটা মাদ্রাসা নিয়ে এসেছেন। কেন মাদ্রাসা ছোট্ট হলে কি হবে, এগুলি ইউনিভার্সিটিগুলির বাবা, এগুলি কোরআনের প্রতিষ্ঠান। এই যে 5 জন হাফেজকে পাগড়ি দিয়েছে, আল্লাহু আকবার, কত বড় জিনিস, কত বড় জিনিস। কোরআনের একটা মক্তব্য ইউনিভার্সিটির চেয়ে বড় সম্মানের। আমি 40 বছর হাদিস পড়াতে 35 বছর হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, আল্লাহ হাদিসের দর্শের পরে আর উচ্চ শিক্ষা কোনটা আছে, এবার আমার সেটা দাও। হঠাৎ মনে আসলো এটা, আল্লাহু আকবার। দোয়া করতে করতে আমি দেখলাম কি, আমি মক্তবে গিয়ে পড়াচ্ছি। তখন আমার চিন্তা হলো, তো মক্তবে তো আমি কোরআন পড়াই ডাইরেক্ট, তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়া। হাদিস পড়াই, হাদিসের মান তো হলো কোরআনের পরে, ঠিক না? পরে আমি 6000 মক্তব তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এই মক্তবে আমার বিশাল এক জীবনের পর্ব গেছে, এখন আবার শুরু করবো। আপনাদের রংপুরে এখনো আছে আমার এই মক্তবগুলি, অনেক মক্তব আছে, শত শত মক্তব এদিকে দিয়েছিলাম। তো এগুলি যে এই যে হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এগুলি বিশাল মর্যাদাপূর্ণ মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। এই জন্য আল্লাহ এনেছেন এখানে। আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাকে। আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, মাদ্রাসার হাজাতগুলি পূর্ণ করবেন। আমরা কি আর কোনো বক্তব্য আছে সভাপতি সাহেবদের বা কারো? জি, তা আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, দোয়া হবে, দোয়া হবে, বসেন। আজকে সভাপতি মহোদয়